মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 11টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। বাইরে দাঁড়িয়েছি আর এখানে হচ্ছে আমাদের ভোগের রান্না। আর আজকে আমাদের মেজো যার ঘরে হচ্ছে গোপালের ভোগ দেবে, তো সেই কারণে আর কি সব রেডি করছে। আজকে সবার আমাদের এখানেই নেমন্তন্ন, আমরা সবাই প্রসাদই খাবো। তো মা এখানে রান্নাবান্না সারছে, এখন আমার মা গেলো দোকানে, তো আমি এখানে দাঁড়িয়ে আছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কী কী রান্না হচ্ছে। অনেক কিছু রান্না হচ্ছে। আর চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগে। আর আজকে তেমন একটা কাজ বাজ নেই আমার, তো সকালে যা কাজ থেকে সমস্ত কিছু করে আমি এখানে এসেছি। আর এখানে সবজি টবজি সব কেটে কুটে দিলাম, তো সবাই আর কি মিলেমিশেই করছি। তো চলো এখন দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হচ্ছে। সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছে বলে অনেক কিছু কিন্তু এগিয়ে গেছে। তো ভাজাগুলো যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে, এখানে শাক বসিয়ে দিয়েছে। আর এখানে হলো কচু শাক বানানো হবে, লাউ ঘন্ট হবে, তারপর হবে পনির রসা আর ডাল, পায়েস, লুচি, এসব তো হবেই। তো যাই হোক, আজকে এইসবই রান্না বান্না বেশ ভালো লাগছে, কারণ অনেকদিন পর প্রসাদ খেতে পারবো। তো এই তো আমরা ছাদে আসলাম। মামাম কখন থেকে দেখো বায়না করছে যে চেরিকে দেখবে। এই যে চেরিকে দেখার জন্য এসেছে। মাঝখানে তো কয়দিন খুব ভয় পেয়েছে, কিন্তু এখন আর ও ভয় পায় না। দেখো কিভাবে আদর করছে। চেরি, চেরি, দেখি দেখি দেখি। বুঝলি বাপরে, তুমি এখন ভয় পাও না? তুমি আদর করছো? তুমি ভালোবাসো চেরিকে? দেখো কিভাবে ডাকে ওকে। হ্যাঁ, মুরগি এনেছিল। ও মুরগিটা বালা ভিতর চলে গেছে। কে বললো? ও, ও যে তোমার মামা আছে ওই বালা ভিতর চলে গেছে। ও আচ্ছা, তো এখানে হয়তো একটা মুরগিও ছিল, তো তাই বলছে। দুধ দিয়ে পালিয়েছে তাই। তোমাদেরকে তো কালকে বলাই হয়নি, কালকে আমি এত জোরে রাত্রে হাতে ব্যথা পেয়েছি। এই যে দেখো এই আঙ্গুলটাতে কি হয়েছে, একদম কালো হয়ে গেছে। এই যে দেখো, জানি না এই নখটা কি হবে, একদম রক্ত জমে গেছে। আঙ্গুলটা একদম কি বলে অনেকটা পরিমাণে ব্যথা করছে, আর একদম লাল হয়ে রয়েছে। এই যে দেখো, ও একটু ছুতেই পারছি না। কালকে রাত্রে মশারি বের করব তখনই আর কি ব্যথাটা পেয়েছি, একদম আঙ্গুল একদম চ্যাপটা হয়ে গেছে। এই যে তো অনেকক্ষণ ছাদে বসেছিলাম, তারপর নিচে চলে এসেছি। মামাকে স্নান করানোর সময় হয়ে গেছে। আর এখানে দেখো মা উঠে পড়েছে, এখন দিদি বসেছে বদ্দি। তো এখানে এই যে দিদি পায়েস বানাচ্ছে, তিতা কলা ভাজছে। আর আমি এসে মামাকে আগে স্নান করিয়ে দিয়েছি। স্নান টান করানোর পর এই যাকে বসিয়ে দিয়েছি, এখন ওকে একটু সাজুগুজু করিয়ে দেবো। আর আমার মামাম এত দুষ্টুমি করে কি বলবো, আজকে ক্রিম লাগাতে নিয়েছে, ক্রিম সব বের করে দিয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে। তো ভেবেছিলাম আজকে একটু গোবিন্দ মন্দিরে যাব, সেখানে না অনেক বড় করে ভোগ লাগানো হয়, কিন্তু আজকে আর যেতে পারিনি, কারণ বাড়িতে পূজা হচ্ছিল। আর অনেক বড় করে ভোগ লাগানো হয় বলে অনেকে আসে দেখতে, আর অনেকটা পরিমাণে ভিড় হয়। আর সবাই দুটোর দিকেই যায়, কারণ দুটোর দিকেই সব কিছু আর কি খুলে দেয়, ভোগটা দেখা যায় যে কিভাবে দিয়েছে আর কি। তো যাই হোক, তারপর আর যাওয়াই হয়নি। তো আজকে তো আমার তেমনভাবে কোনো কাজ নেই, তো ভাবলাম আমার গাছেদেরকে একটু যত্ন করে নিই। কয়েকটা গাছ লাগিয়েছি। আর এখানে দেখো একটা মানি প্ল্যান্ট, না এটা আর কি আলাদা একটা প্ল্যান্ট, এটার নাম জানি না, তো সেটা আবার লাগিয়েছি। তো দেখিয়েছিলাম রান্নাঘরে রাখার জন্য লাগিয়েছিলাম, কিন্তু রান্নাঘরে আর রাখছি না, এটা বের করেই রেখে দিচ্ছি। গাছটা যেন কেমন একটা মরে যাচ্ছিলো, তো সেই কারণে বের করেই রেখে দিয়েছি। তো এখানে না দেখো আমি না একটু মাটি দিয়ে দিচ্ছি, মাটি আবার কি এটা সার দেওয়া হয়েছে, গোবর আর মাটি একসাথেই মিক্স করা হয়েছে। তো আমি আর কটা গাছ লাগাবো ভেবেছি, তারপর দেখি আমার কাছে কোনো টব নেই। তো সেই কারণে আমরা বাড়ির পাশে একটা এই যে দোকানে গিয়েছিলাম, তো সেখান থেকে আর কি এই যে 3টে টব নিলাম, একটা বড় আর 2টো ছোট। তারপর বিল করে চলে এসেছিলাম বাড়িতে। আর এসে আমি আবার এই যে লেগে পড়েছিলাম গাছগুলো লাগানোর জন্য। ভেবেছিলাম যে না আজকেই লাগাবো, কারণ দেখো আজকে যদি না লাগাই তো কালকে আবার সময় পাবো কি না জানি না। তো সেই কারণে ভাবলাম যে না আজকেই লাগিয়ে নেবো। কারণ আর এখানে আজকে একটা ফুল গাছ লাগাবো, বাড়ির পাশের দিদির বাড়ি থেকে একটা এনেছি, পেঁয়াজি ফুল বলে, তো ফুলটা আমার ভীষণ ভালো লাগে। তো এই গাছের আর কি এনেছি, এনে এই যে এখন লাগিয়ে দেবো। আর ভেবেছি বরকে বলেছি আর কি, তো ও আমাকে নিয়ে যাবে, তো গাছ আনবো ভেবেছি কয়েকটা ভালো ভালো দেখে। তো দেখি এই রবিবারে যেতে পারি, গেলে তো তোমাদের কাছে শেয়ার করবোই। তো যাই হোক, তারপর দেখো গাছগুলো কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এখন চলে যাব দিদির ঘরে, কারণ ওখানেই পুজো শুরু হয়ে গেছে। তো
কি করছো তুমি? হ্যাঁ, এটি কি খেলা? পড়ে গেলে, চেয়ার নিয়ে পড়ে গেলে কিন্তু ব্যথা হবে বাবা, ব্যথা পাবে না। তো এখানে পুজোটাও হয়ে গেছে, সবাই আমরা ঠাকুরের নাম করে নিলাম। তারপর দেখো মামামার যে মেজমার কোলে বসে আছে। তো এখানে দেখো মামাম কিন্তু তিলক লাগিয়েছে, আমরা সবাই কিন্তু লাগিয়েছিলাম, দিদি লাগিয়ে দিয়েছিল। আর দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে। আর ভোগটা লাগানোর পর আমরা একটু দাঁড়িয়েছিলাম এমনি, তারপর সবাই মিলে বসে পড়লো এখানে দেখো প্রসাদ পাওয়ার জন্য। মাম্মাম বলছে আজকে আমি একা একাই খাবো। তো এই জ্বর দাদু ভাইয়ের সাথে বসেছে এখানে, যে বসে বসে প্রসাদ খাচ্ছে। ও আর ভাত মানে অন্য প্রসাদ খায়নি, তো ওই যে এমনি পায়েস আর লুচি নিয়েছে। সেই লুচি আর পায়েস দেখলে মাম্মাম শুধু বলতে থাকে আমি লুচি পায়েসই খাবো, আর কিছু খাবো না। তো ওখানে বসে বসে লুচি আর পায়েস খাচ্ছিল। বলি বাবরে, বাইক যাচ্ছে। টাটা, ঠিক আছে, টাটা। সকালে একবার আর এই যে বিকেলবেলা একবার মামামের এটা এখন একটা ডিউটি হয়ে গেছে। আর বাবার বাইকে একটু না ঘুরলে ওর ভালোই লাগে না। এক সাইড থেকে ঘুরিয়ে নিয়ে আসলে হবে না, দু সাইডটাই ঘুরতে হবে। মাম্মা আজকে প্রসাদটা খেয়েই বলছিল মা আমার ঘুম পেয়েছে, কিন্তু ওই যে ওর বাবা এসে পড়েছিল, আবার আমরা খেলাম। তো সেই করতে করতে ওর ঘুমানোই হয়নি। এখন দেখি আমি আরও শুয়ে আছি, তো দেখি ও একা একাই ঘুমিয়ে পড়েছে। তো ওখানে ও ঘুমিয়ে থাক, আর এখানে দেখো আমি তাহলে ভাবলাম যে ঘরটা তাহলে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই। আর এখন প্রায় 4:30 বেজে গেছে। 4:30 বেজে গেছে মানে একদম সন্ধ্যায় হয়ে গেছে প্রায়। এখন তো সেই 4:30 বাজার সাথে সাথেই যেন মনে হয় যে একদম অন্ধকার হয়ে আসলেও। তো যাই হোক, এখন কিন্তু আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম ভালো করে। হাতে ব্যথা পেয়েছি বলে তেমন কোনো কাপড়ই আজকে ধুইনি, কিন্তু এই যে মামার দু একটা ছিল আর বরের একটা গেঞ্জি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই ধুয়ে দিয়েছিলাম। কাপড়গুলো উঠিয়ে রেখে হাত পাও ধুয়ে আসলাম। ধুয়ে এই যে বসেছি ঘরে। এই যে দেখো মামামকে কিন্তু মশারিটা বেঁধে দিয়েছি। আর এই সন্ধ্যা হলে এত পরিমাণে মশা বেড়ে যায় না আমাদের ঘরে, কি বলবো, দরজা জানালা সব বন্ধ করে রাখতে হয়, তাও এত মশা ঘরের ভিতরে ঢুকে পড়ে। আর এই যে এসেছে ঠান্ডার দিন, এখন তো মুখ হাত পাও ঠোঁট সব ফেটে যাবে। আমার তো সেই পায়ের অবস্থা খারাপই হয়ে গেছে। মানে আমার এখন পায়েতে একদম মানে কি বলবো, ভালো করে তেল তারপর বড়লির এইসব লাগিয়ে রাখতে হয়, না লাগিয়ে রাখলে না একদম ফেটে যায়। মানে শুরুই হয়ে গেছে বলতে পারো ফেটে যাওয়া। তো একটু পরে আবার মামাকে ডাক দিয়ে দিয়েছিলাম, ও উঠে আবার খেয়ে দিয়ে পড়াশোনা করে নিয়েছে আর এখানে কালার করছিল। তখনই ওর বাবা চলে এসেছে। তো এই যে বাবা আসার সাথে সাথে এই যে মেয়েকে একটু বেশি করে আদর করতে হবে, তো এখানে সে আদর করছিল। তো এভাবেই বলতে পারো আজকে আমার দিনটা কেটে গেল। তোমাদের আজকের আমার এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। যদি ভালো লেগে থাকে আমায় একটু প্লিজ সাপোর্ট করো। আর চলো আজকের জন্য এতটুকুই, আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।